ভোটের ফলাফল বেরোতে না বেরোতেই ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। বর্ধমানের চারখানা গলি এলাকা উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে। আহত হয়েছেন 3 জন। বুধবার বেলায় বর্ধমান থানার সামনে এই ঘটনাকে ঘিরে বিক্ষোভে সামিল হয় তৃণমূলের একদল কর্মী সমর্থক। সূত্র মারফত জানা যায়, মঙ্গলবার রাতে তৃণমূলের একদল যুবক ডিজে বাজিয়ে আনন্দ করছিলেন এবং সেই সময় তারা নাকি বেশ কিছু মানুষের ওপর অত্যাচার করেন, এমনই অভিযোগ উঠে আসে। আর সেই অত্যাচারেরই প্রতিবাদ করেছিলেন বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থক। এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। আহত তৃণমূল কর্মীদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। আর সেই দাবিতেই তারা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং বর্ধমান থানার পুলিশ মোতায়েন করা হয়। 5-6টা ছেলে তারা অশান্তি পাকাচ্ছে। তৃণমূল অশান্তি পাকায় না, তৃণমূল অশান্তি বিশ্বাস করে না। আজকে অশান্তি কিসের জন্য হয়েছে? আমাদের তো কারোর জন্য অশান্তি হয়নি। অশান্তি হয়েছে একমাত্র 4-5টা ছেলে করেছে। অমিতের নেতৃত্বে 4-5টা ছেলে করেছে। ঠিক আছে, আজকে ঘরে ঢুকে ঢুকে তারা কিছু ছেলে নোংরাপনা করছিল, সেখানে তাকে বারণ করা হয় যে তুই মদ খেয়ে এরকম ঝামেলা করিস না, তাকে ধামাবাজ করে বারণ করেছে। অমিত করেছে, দিচ্ছে অমিতকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অমিতকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অমিতকে যদি গ্রেফতার না করে তাহলে আমরা এখান থেকে ধর্ণা তুলবো না। যতক্ষণ অমিত গ্রেফতার হচ্ছে না আমরা এখানে বসে থাকবো থানার সামনে। ঠিক আছে, অমিতকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ঠিক আছে, ওইটুকু ওরা কি চায়, আমরা যদি চাই 5 মিনিট সময় দিক, প্রশাসন গুটিয়ে শেষ করে দেবো। মদ খেয়ে ডোমপাড়া ছেলে ঝামেলা করছিল, তাকে এরা বাধা দেয় যে দেখ আজকে আনন্দ ফুর্তি কর। রাস্তায় যাকে তাকে মারধর করছিল, টোটো ভাঙছিল বড় ভাইয়ের সামনে, সেখান থেকে বুঝি ভাই পাঠিয়ে দেওয়া হয়। পাঠিয়ে দেওয়ার পর যে তোরা কেন বলবি? আরে আমরা বলছি দেখ দলটা তো আমাদের, আজকে দল জিতেছে মানুষের ভোটে, আর মানুষ কি তোরা অশান্তি করিস, ঝুট ঝামেলা করিস, তাহলে মানুষ তো আমাদের ভালো থাকবে না। সেটা ধামাপাড়া ছেলেরা ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে ওরা এসে বটি কাটারি নিয়ে ওখানে গিয়ে আফসার আমাদের যে নেতৃত্ব আছে তার বৌদিকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, তার ভাইপোকে মেরেছে, এখানে প্রমাণ আছে। তারপর টিয়া ভাইকে মেরেছে, ওই আকবর ভাইকে মেরেছে। এটা কি আমরা পাশাপাশি বসবাস করি, মারামারি কেন হবে? কিছু হলে নেতৃত্ব জানাক, থানাকে জানাক, আমাদের বিধায়ক সাহেব আছে যে আমার পাশে সবসময় থাকে, থানাকে জানাক। তার আগে ওরা মদ ফদ খেয়ে ঝুটঝামেলা করেছে, এলাকায় এসে একটা অশান্তি সৃষ্টি করে দিয়েছে। আমরা তৃণমূল করি, ওরাও তৃণমূল করে। আমি তো কিছু ছেলে আছে ভিতর থেকে, তাদেরকে দুষ্কৃতি মনে হচ্ছে বিজেপি করে। তারা মনে হচ্ছে যে ভাঙচুর করেছে, নামগুলো আছে, নামগুলো কেটে নামগুলো এই যে নাম জানি এই নাম আছে, এটার পরে করে নামগুলো বলো। কালকে ডিজে বের করেছে, ডিজে বার করার পর আমাদের বাড়িতে এসে একদম দরজাগুলো ঠেলেছে, আমাকে মেরেছে, আমার বড় মা আছে তার মাথা ফাটিয়ে দিচ্ছে। বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সমস্ত সম্পত্তিকে নষ্ট করেছে, গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছে। আমাদের উপর প্রশাসন কোন রকম স্টেপ নিচ্ছে না। এটা হচ্ছে আপনার ডোমপাড়ার ছেলেগুলো, অমিতের ছেলেগুলো। উনি কি করেন, পার্টি করেন, আপনারা সবাই জানেন, সেটা বলার দরকার নেই, ওইটা আপনারা সব জানেন। আমি কেন বলতে যাবো? ওটা আপনারা গোটা বর্ধমানের লোক জানেন। ওনার সাথে যে ছেলেগুলো ছিল, ওই ছেলেগুলো আমাদের বাড়ির ওপর অ্যাটাক করেছে। বলছে কি জানেন, এটা মুসলিমদের বাড়ি, এটা মুসলিমদের বাড়ি, মুসলিম আছে এদেরকে মার। আমার বলছে আজকে ইট ফেলেছি, কালকে বলছে। তাহলে কি বলবেন বলুন? আপনারাও তো তৃণমূল করে, তারাও তৃণমূল করে। না, ওরা পার্টি করে না, ওরা নোংরা করে। আমি বলছি না তৃণমূল কি করে না করে সেটা আমি বলতে পারছি না, কিন্তু তার বিজেপি করে ভেতর থেকে করে না উপর থেকে করে, সেটা জানি না। ওরা উপর থেকে তৃণমূল আছে, ভেতর থেকে বিজেপি করে মনে হয়। আমরা ঝামেলা করতে গেছি না, কাউকে আমরা গালাগাল দিচ্ছি? আমরা চাইছি যে ছেলেগুলো আমাদের উপর অত্যাচার করেছে, মেরেছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক। এমএলএ সাহেব ছেলেদের
আমি তো জানাইনি আপাতত, কিন্তু আমাদের সিনিয়র ব্যক্তি হ্যাঁ, জানিয়েছে, যারা বিধায়ককে যারা জানিয়েছে। আমাদের বিধায়ককে জানিয়েছে উনি জানিয়েছেন, ওনারা কি বললেন? আমি ওইসব ব্যাপারে জানি না, উনি হয়তো বলতে পারবেন। কি নাম? আপনার কি নাম? আপনার কি নাম? সঞ্জয়, কতজন আহত আপনাদের? আমাদের 3 জন আহত আছে এখন পর্যন্ত। এবার আমার ভাইকে চাই মেরেছে, অমিতকে সেও গ্রেফতারি। আহত। এবার মহিলাদেরও অত্যাচার করছে, ওনার মাথা ফেটে গেছে। একটা শাস্তি হওয়া দরকার। ঝামেলাটা হয়েছে, একটা টোটোওয়ালা ট্রেনে পড়ে গেছিল, তখন ওই টোটোওয়ালাকে অমিত থাকাকালীন ফেলে দিকে ইশারা করে বলছে মার মার পুরের বাচ্চাদের। তখন আমরা যে আটকাই, আমরা মুসলিম আর ওরা হচ্ছে হরিজন, আমাদের ওপরে আঘাত এনেছে, আমাদের ঘরের সব ছেলে মেয়েদেরকে মেরেছে। প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। তাহলে আমরা তৃণমূল করে তৃণমূল ব্যুরো রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।